জয় শ্রীকৃষ্ণা। রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আগামী 12ই ফেব্রুয়ারি বুধবার মাঘী পূর্ণিমার দিন ভুল করেও মুখে তুলবেন না এই 3টি খাবার, নতবা রোগ জ্বালা যন্ত্রণায় ভুগবেন। দুঃখ দারিদ্রতা পিছু ছাড়বে না। চিকিৎসা করতে ডাক্তার দেখিয়ে আপনাদের অর্ধেকের বেশি উপার্জনের অর্থ ব্যয় হয়ে যাবে। বন্ধুরা, এবছর মাঘী পূর্ণিমার দিন 144 বছর পর শুভ যোগ তৈরি হচ্ছে, কারণ এই দিনে মহাকুম্ভের অমৃত যোগ তৈরি হচ্ছে। বন্ধুরা, ভগবান শ্রীবিষ্ণুর কাছে মাঘ মাস অত্যন্ত প্রিয়। শাস্ত্র অনুসারে মাঘ মাসের পূর্ণিমার দিনে গঙ্গা জলে ভগবান শ্রীহরি বিষ্ণু অধিবাস করেন। তাই এই দিনে গঙ্গাতে স্নান করার বিশেষ তাৎপর্য রয়েছে। বন্ধুরা, মাঘ মাসের পূর্ণিমার দিন গঙ্গা স্নান, দান, জপ ও তপস্যা করলে অনেক বেশি শুভ ফল লাভ করা যায়। প্রয়াগরাজে গঙ্গার তীরে যারা কল্পবাস নেন, এই মাঘী পূর্ণিমার দিন তাদের কল্পবাস সিদ্ধ হয়ে যায়। শাস্ত্রমতে এই দিনে চন্দ্রদেবতা তার 16 কলা পূর্ণ হয়ে পৃথিবীতে অমৃত বর্ষণ করেন। এই দিনটি বাগদেবী অর্থাৎ মা সরস্বতী রূপে ললিতা মহাবিদ্যার জন্মবার্ষিকীও। এই দিনে মহান সাধক গুরু রবিদাস জন্মগ্রহণ করেন। হোলির 1 মাস আগে এই পূর্ণিমায় হোলি দণ্ড লাগানো হয়, তাই এটি হোলিকা দণ্ড রূপিণী পূর্ণিমা নামেও পরিচিত। বন্ধুরা, এই দিনে গঙ্গা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। এমনটা বিশ্বাস করা হয় যে এই দিনে শুধু গঙ্গা জল স্পর্শ করলেই একজন ব্যক্তি বৈকুণ্ঠ লোক লাভ করেন। এই দিনে সূর্যোদয়ের আগে পবিত্র নদীতে স্নান করলে বা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলে অল্প একটু গঙ্গা জল মিশিয়ে স্নান করলে, ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর আরাধনা করলে, মনে মনে মা গঙ্গার ধ্যান করলে মানুষ সুখ ও সৌভাগ্য লাভ করে। ধর্মীয় বিশ্বাস অনুসারে মাঘ মাসের পূর্ণিমায় অর্থাৎ মাঘী পূর্ণিমায় গঙ্গা স্নান করলে সারা বছর ধ্যানের ফল লাভ করা যায়। এই দিনে গঙ্গা সহ অন্যান্য পবিত্র নদীতে স্নান করলে পাপ ও ক্রোধ নাশ হয়, মন ও আত্মা পবিত্র হয়। এই দিনে করা মহান স্নান সমস্ত রোগ ব্যাধি নাশ করে এবং দৈবিক ও বৈহিক দুঃখ কষ্ট থেকে মুক্তি দেয়। স্নান ও দান করবার সময় মানসিকভাবেই আপনারা কিন্তু ওং নমো ভগবতে বাসুদেবায় নমঃ এই মন্ত্র জপ করবেন। আপনি যদি গঙ্গা স্নান করতে সক্ষম না হন, তবে আপনি গায়ে গঙ্গা জল ছিটিয়েও পুণ্য অর্জন করতে পারেন। স্নানের পর আপনারা একটি মাটির পাত্র নেবেন, তাতে কিছুটা কালো তিল নেবেন ও শীতের জিনিস, ঠান্ডা কম্বল, সোয়েটার এগুলি দান করলে ধন ও বংশ বৃদ্ধি হয়। এই মাঘী পূর্ণিমার দিন এই জিনিস দান করলে, এই দিনে ভগবান সত্যনারায়ণের ব্রতকথা পাঠ করলে শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মীর অসীম কৃপা বজায় থাকে। সুখ সৌভাগ্য ধন সম্পদ সন্তান লাভ হয়। এই দিনে নিয়মকানুন মেনে মা সরস্বতীর পূজা করলে, মা সরস্বতী দেবীকে সাদা ফুল অর্পণ করলে জ্ঞান লাভ হয়। এই দিনে জ্ঞান লাভের জন্য আপনারা ক্ষীরও নিবেদন করতে পারেন মা সরস্বতী দেবীকে। এই দিনে পিতৃদেবদের উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করবেন, অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয়। এতে তাদের আত্মা শান্তি পায়। মাঘী পূর্ণিমায় স্নান করলে সূর্য ও চন্দ্রের যদি কোনো অশুভ প্রভাব কুণ্ডলিতে থাকে, যদি কোনো দোষ লেগে থাকে, সেই দোষ থেকেও মুক্তি পাওয়া যায়। তো বন্ধুরা, চলুন আপনাদের জানাই 2025 সালে মাঘী পূর্ণিমা কবে পড়েছে। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন আর কমেন্টে মনে ভক্তি রেখে জয় মা লক্ষ্মীর জয় লিখতে কখনোই ভুলবেন না।
বন্ধুরা, এবছর মাঘী পূর্ণিমা পড়েছে ইংরাজির 11ই ফেব্রুয়ারি। এই মাঘী পূর্ণিমা শুরু হবে ইংরাজির 11ই ফেব্রুয়ারি সন্ধ্যা 6:55 থেকে এবং এই মাঘী পূর্ণিমাটি থাকবে পরের দিন অর্থাৎ 12ই ফেব্রুয়ারি সন্ধ্যা 7:22 পর্যন্ত। তো উদয়া তিথি অনুসারে আপনাদের মাঘী পূর্ণিমার ব্রত ও পূজা পাঠ করতে হবে 12ই ফেব্রুয়ারি। তো বন্ধুরা চলুন এবারে আপনাদের জানাই এই মাঘী পূর্ণিমার দিন কোন 3টি জিনিস ভুল করেও খাবেন না। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিন ভুল করেও আপনারা পেঁয়াজ রসুন, মাছ মাংস, ডিম, ডাল, মুসুর ডাল এগুলি কিন্তু ভুল করেও খাবেন না বা বাড়িতে কিন্তু রান্নাও করবেন না। আর আপনারা খেয়াল রাখবেন বাড়ির কোনো সদস্য এই মাঘী পূর্ণিমার দিন ভুল করেও বাইরেও যেন এই খাবারগুলি না খান। বন্ধুরা মনে রাখবেন এই মাঘী পূর্ণিমার দিন আপনারা সর্বদাই নিরামিষ আহার গ্রহণ করবার চেষ্টা করবেন। সনাতন ধর্ম অনুসারে আমিষ জাতীয় খাবার সর্বদাই বর্জনীয়, কখনো গ্রহণ করা উচিত নয়। তবুও অনেক মানুষ সারা বছর আমিষ জাতীয় আহার গ্রহণ করেন। বন্ধুরা, সংসারের মঙ্গলের জন্য যে কোনো শুভ দিনে বা পূজা পার্বণে, একাদশী তিথিতে, পূর্ণিমা, অমাবস্যাতে আমিষ জাতীয় খাবার একেবারেই খাওয়া উচিত নয়। এমন কিছু খাবার রয়েছে যে খাবারগুলি শাস্ত্রে একেবারেই খাওয়া উচিত নয় বলে উল্লেখ রয়েছে। বন্ধুরা, মাঘী পূর্ণিমার দিনটি অত্যন্ত শুভ একটি দিন। এই পূর্ণিমাটি অনেক মাহাত্ম্যও রয়েছে। এই দিন আপনারা নিরামিষ আহার গ্রহণ করবেন, ভগবান শ্রীহরি বিষ্ণু ও মা লক্ষ্মী দেবীর পূজা পাঠ করবেন নিষ্ঠা ভক্তি সহকারে। বন্ধুরা, এই পূর্ণিমাতে অবশ্যই কিন্তু আপনারা আমিষ জাতীয় খাবার বর্জন করবেন। দেখবেন সারা বছর আপনারা সুস্থ ও নিরোগ থাকতে পারবেন এবং আর্থিক দিক থেকে আপনারা মজবুত হয়ে উঠবেন। বন্ধুরা, দ্বিতীয় যে খাবারটি আপনাদের মাঘী পূর্ণিমার দিন বর্জন করতে বলবো সেটি হলো পোড়া জাতীয় খাবার। হ্যাঁ বন্ধুরা, আগুনে পুড়িয়ে যে সমস্ত খাবার তৈরি করা হয় বা অনেক মানুষ রয়েছেন পোড়া খাবার খেতে ভালোবাসেন, যেমন টমেটো পোড়া, বেগুন পোড়া, আলু পোড়া, এছাড়াও রুটি পুড়িয়ে খান। তো আমি আপনাদের কাছে অনুরোধ করব মাঘী পূর্ণিমার দিন এই জাতীয় খাবার আপনারা ভুল করেও মুখে তুলবেন না। বন্ধুরা, পূর্ণিমা তিথিতে মনে রাখবেন পোড়া জাতীয় খাবার খেলে আপনাদের কপালও পুড়ে যেতে পারে। তার সাথে সাথে দুর্ভাগ্য আপনাদের জীবনে কিন্তু ডেকে নিয়ে আসবে। বন্ধুরা, বেগুন একটি সবজি, কিন্তু ভুল করেও পূর্ণিমা তিথিতে আপনারা বেগুন খাবেন না, কারণ বেগুনকে পূর্ণিমা তিথিতে অশুদ্ধ মানা হয়েছে। তৃতীয় যে খাবারটি আপনাদের এই পূর্ণিমা তিথিতে একেবারেই নিষেধ করব সেটি হলো যে কোনো তেতো জাতীয় খাবার, যেমন উচ্ছে, করলা, নিমপাতা ইত্যাদি। বন্ধুরা, বলা হয়েছে যে কোনো শুভ অনুষ্ঠানে বা পূজা পাঠে তেতো জাতীয় খাবার গ্রহণ করলে সম্পর্কের মধ্যে একটা তিক্ততা বাড়ে। বন্ধুরা, পারিবারিক সম্পর্ক ভালো রাখতে বিশেষ বিশেষ তিথিগুলিতে, বিশেষ বিশেষ শুভ দিনগুলিতে এই জাতীয় খাবার বর্জন করবার চেষ্টা করবেন। আর চেষ্টা করবেন এই শুভ দিনগুলিতে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার। বন্ধুরা, এই পবিত্র পূর্ণিমা তিথিতে আপনারা বাড়িতে নিজের হাতে পরমান্ন ভোগ রান্না করবেন, মিষ্টি জাতীয় খাবার তৈরি করবেন, তারপর সেই খাবার আপনারা ভগবানের ভোগ অর্পণ করবেন। তারপর ভগবানের পূজার শেষে সেই খাবার প্রসাদ স্বরূপ আপনি ও আপনার পরিবারের সকলে মিলে গ্রহণ করবেন। এছাড়াও বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা কোনো রকম নেশা জাতীয় জিনিস গ্রহণ করবেন না। বন্ধুরা, এগুলি গ্রহণ করলে ক্ষণিকের জন্য হয়তো আপনারা আনন্দ পাবেন, এগুলি খেলে হয়তো আপনাদের তৃপ্ততা দেবে, কিন্তু স্বাস্থ্যগুণ এগুলির মধ্যে একেবারেই নেই। উল্টে আপনাদের শরীর স্বাস্থ্যের দিক থেকে ক্ষতি হতে পারে, আপনাদের প্রচুর অর্থও কিন্তু ব্যয় হয়ে যেতে পারে। তাই আপনারা
মাঘী পূর্ণিমার পবিত্র দিনে কোনো রকম নেশা করবেন না, মদ বিড়ি গাঁজা এগুলি কিন্তু খাবেন না। বন্ধুরা, এই মাঘী পূর্ণিমার পবিত্র দিনে আপনারা যদি বাড়িতে ভগবান শ্রীবিষ্ণু ও মা লক্ষ্মীর পূজা আরাধনা করেন আর যদি এই রকম নেশা জাতীয় জিনিস খেয়ে ফেলেন, তাহলে অনেক বড় কিন্তু পাপ করে ফেলবেন অজান্তে। উল্টে পূজাপাঠের কোনো শুভ ফল আপনারা পাবেন না। ভগবান শ্রীহরি বিষ্ণু ও মাতা লক্ষ্মী দেবী ক্রোধিত হবেন এবং আপনার গৃহ ত্যাগ করে চলে যাবে আর আপনাদের জীবনে নেমে আসবে চরম দারিদ্রতা। তাই আপনারা এই খাবারগুলি বর্জন করবার চেষ্টা করবেন। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আমি আশা করব আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। নমস্কার, ভালো থাকবেন। হরে কৃষ্ণা।